আমাদের আশ্বাস দিয়ে বারবার আন্দোলন থামানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা যেহেতু এখন সর্বশেষ স্টেপে আগাইছি যে আমাদের আর অপশন নাই, হয় মৃত্যু না হয় আমাদের দাবি আদায়। তো আমরা আমৃত্যু দাবি আদায়ের জন্য লড়ে যাব। এখানে আমাদের 6 জন শিক্ষার্থী আমরণ অনশনে আছে। তো ওদের 7 দফা দাবি, এই 7 দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে। আর ওরা যতদিন অনশন চালিয়ে যাবে, তিতুমিরের শিক্ষার্থীরা ততদিন এই বারাসাত ব্যারিকেড নর্থ সিটি পালন করবে। তো এখানে আমি একটু যুক্ত করছি, আপনি যেটা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আমরা একই সাথে প্রত্যাখ্যান করছি, একই সাথে আরেকটি আমরা সন্দেহ পোষণ করছি। আমরা বারবার দেখে আসছি যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আমরা মনে করছি আমরা এই আন্দোলন, আজকের যে আন্দোলন সেটা কালকে ঘোষণা করেছি, ঘোষণা করার পরে আজকে 4টার সময় আন্দোলন শুরু হওয়ার কথা। আন্দোলন যেই মুহূর্তে শুরু হবে ঠিক সেই মুহূর্তে বিবৃতিটা এসেছে। আমরা মনে করছি, আমরা জানি এই একটা সিন্ডিকেটের কবলে আমাদের এই দাবিটা আটকা পড়ে আছে। সেই সিন্ডিকেট পরিকল্পিতভাবে, আপনারা জানেন যে গত পরাজিত ফ্যাসিস্ট ইতিমধ্যে তাদের কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে। এখন আমরা মনে করছি যেই সিন্ডিকেটের কারণে আমাদের দাবিটা এখনও আদায় হচ্ছে না, সেই সিন্ডিকেটকে ওই পরাজিত শক্তির সাথে লিয়াজ করে আমাদের কর্মসূচির সময় তারা বিবৃতিটা দিয়েছে। প্রথমত আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। একই সাথে যদি এখানে কোনো অকারেন্স ঘটে, সেই দায় সম্পূর্ণ ওই সিন্ডিকেটের, এবং সেই সিন্ডিকেটকে যারা লালিত পালিত করে পুষে তুলছে তাদের সেই দায়ভার হবে। এজন্য আপনার প্রশ্নের সাথে আমি আরেকটা প্রশ্ন, যে যদি কোনো অকারেন্স ঘটে সেই অকারেন্সের দায়ভার আমাদের কারো কাছেই না, সেটা সম্পূর্ণ ওই কর্তৃপক্ষের, ওই সিন্ডিকেটের, এবং ওই সিন্ডিকেটকে লালিত পালিত করে যারা পোষণ করছে তাদের। আমরা অবশ্যই আমরা বারবার বলে আসছি, আমাদের মেসেজটা আমাদের জনসাধারণের কাছে ভুলভাবে গিয়েছে। আমরা কিন্তু শুরুতে মাঠে নামি নাই, শুরুতে জনজীবন তৈরি করি নাই। আমরা কিন্তু যতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে সবগুলো ওয়ে ফলো করেছি, এবং আমরা অনেকবার বলেছি, আমরা যখন আমাদের 92 পেজের একটি ডকুমেন্ট মন্ত্রণালয়ে হস্তান্তর করেছি, সেখানে ছিল 57 পেজের একটি ডকুমেন্ট। সেটা এখানে ছিল যে তুমি কেন বিশ্ববিদ্যালয় হতে চাই, সেটা বিশ্ববিদ্যালয় হলে কি হবে, বাংলাদেশের জন্য কি হবে, ঢাকা সিটির জন্য কি হবে, ঢাকা উত্তরের জন্য কি হবে। আমাদের পরবর্তী যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি মন্ত্রণালয় আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে সেই ডকুমেন্টটা যেটা হারিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, এই যে একটা মন্ত্রণালয়ের এইরকম একটা শিশুসুলভ আচরণ, সেটা আসলে কি, সেই প্রশ্নটা তো এখানে থেকে যাচ্ছে। এরপরে আমরা যখন বিভিন্ন সময় আমরা ইউজিসির ডাকে সাড়া দিয়েছি, সেখানে আমাদের বক্তব্য স্পষ্ট করে এসেছি। সর্বশেষ যখন আমাদের সাথে বিভিন্ন তালবাহানার পরে আমরা আমরণ অনুষ্ঠান ডাক দিয়েছি, আমরা কিন্তু তখনও রাস্তায় নামি নাই, আমরা কিন্তু এখানেই আমরণ অনুষ্ঠান করছিলাম। এবং সেই মুহূর্তে আমাদের 29 তারিখ বিকাল 5টার সময় আমরণ শুরু হয়েছে। 5টার সময় শুরু হওয়ার পরে সকাল 12টার দিকে 18 ঘন্টা হওয়ার পরেও রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নাই। এখন কথা হচ্ছে, দেখেন, এই ক্যাম্পাস থেকে আমাদের মামুন ভাইকে আমরা হারিয়েছি জুলাই বিপ্লবে। এরকম হাজার হাজার শিক্ষার্থীকে জীবন দেওয়ার মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এরপরে যারা জীবন দিয়েছে, একই সাথে অনেক মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে। আমাদের কেন জানি মনে হচ্ছে জীবন এবং রক্তের বিনিময়ে যেই সরকার ক্ষমতায় গিয়েছে, তারা এই জীবন এবং রক্তের ব্যাপারগুলোকে নর্মালাইজ করে ফেলেছে, যার কারণে এখানে যে 5 জন শিক্ষার্থী মরে যাচ্ছে সেটার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। আমাদের ওই দিনে হইল 18 ঘন্টা যাওয়ার পরে আমাদের 35,000 ভাই বোন তারা ক্যাম্পাসে আসছে, এসে দেখছে এই ক্যাম্পাসে এখানে খেলা চলতেছে, এই ক্যাম্পাসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আমাদের বাকি পাইবেন খুব রাস্তা অবরোধ করেছে। এখন আপনি আমার উত্তর দেন, বা এই জাতির কাছে উত্তর, এই যে অবরোধ হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, আমরা যাই নাকি এই যে ফ্যাসিজম যেটা এখনও রয়ে গেছে এবং শিক্ষা সিন্ডিকেটকে একটি জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে, তারা দায়ী। সেটা আমাদের অবশ্যই খতিয়ে দেখার সরকার, কারণ আমাদের মামুন ভাইকে হারিয়েছে আমরা এই সরকারের কারণে। এই সরকার এখনও কোন সিন্ডিকেটের কারণে বন্দী আছে সেটা আমরা অবশ্যই দেখতে চাই, এবং আমার মনে হয় সমগ্র জাতিকে এটা দেখা উচিত। কারণ আমি শুধু আমার মামুন ভাইকে হারাই নাই, আরও অনেক ভাই তার ভাইকে হারিয়েছে, আরও অনেক মা তার সন্তানকে হারিয়েছে। এটা অবশ্যই জাতিকেও দেখা উচিত। আমরা বারবার বলছি, আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বাংলাদেশের যে শিক্ষা সিন্ডিকেট গড়ে ওঠে। শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক একটি অধিকার, সেই যে অন্যতম মৌলিক একটি অধিকার, সেই অধিকারকে আমরা বাণিজ্যিক খাতে ঢেলে দেওয়া হয়েছে। সেই বাণিজ্যিক খাতে ঢেলে দেওয়ার কারণে যে বিভিন্ন মাধ্যমে যে শিক্ষা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেট আমরা ভাঙতে চাচ্ছি।
তো অতএব রাষ্ট্রকে সেটা বোঝা উচিত এবং সেটার স্পুলিংয়ে কোথায় যেতে পারে সেটা অবশ্যই তাদেরকে মাথায় রাখা উচিত, কারণ শিক্ষা একটি মৌলিক অধিকার। অবশ্যই চাপ হচ্ছে, সেই চাপের জন্য আমরা দায়ী না, সরকারের ভিতরে যারা আছে তারাই চাপ সৃষ্টি করে চাচ্ছে সরকারকে বিপদে ফেলতে। আমরা চাই সর্বোচ্চ সহযোগিতা করতে, সহযোগিতা করার জন্য আমরা সিস্টেমের মধ্যে গিয়েছিলাম। এবং আমার আরেকটা বিষয়, আমার মনে হয় স্যারের যদি ওইখানে লজ্জা থাকতো ওনার আসা উচিত ছিল না। আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি এখানে এসেছেন, আপনি আসার আগে আমাদের সমস্ত দাবি দেওয়া কিন্তু আপনার মাঠ পর্যায়ে কর্মী যারা ছিল তাদের মধ্যে শুনে এসেছেন এবং তিনি বলছেন যে হ্যাঁ আমি শুনে এসেছি। আপনি যখন আসলেন এসে এখানে এত কিছু করে আমাদের সময় কেন নষ্ট করলেন? আমরা ডিরেক্টলি আমরা এখান থেকে আমাদের রাষ্ট্রীয় যে মাঠ পর্যায়ে কর্মী যারা আছেন তাদের কাছে মেসেজ দিয়েছি, যিনি আসলে আমাদের স্বীকৃতি দিতে পারবেন তিনি যেন আসেন। তো এরকম যে আসছেন, উনি যদি আসতো, এবং আপনি যেটা বলছেন আমরা কিন্তু আজকে এই জায়গাতে আসি নাই, তিতুমিরের জন্য আলাদা একটা ফিজিবিলিটি টেস্ট কমিটি করা হয়েছে এবং এটা এত দুর্ভাগ্য, আমাদের মনে হয় সবার দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, রাষ্ট্রীয় চেহারাগুলো পরিবর্তন হয়েছে, সিস্টেমটা ঠিক এক জায়গাতেই রয়ে গেছে। এখানে ফিজিবিলিটি টেস্ট কমিটি করা হয়েছে। আমরা যেদিন মন্ত্রণালয় ইউজিসির কাছে গিয়েছিলাম সেখানে আমরা একজন স্যারকে পেলাম, স্যার নিজে তার অসহায়ত্ব জায়গাটা স্বীকার করতেন। স্যারের নামটা কি? আচ্ছা, স্যারের নামটা আমার এই মুহূর্তে মনে নাই। স্যারে অসহায়ত্ব স্বীকার করলেন যে ওনাকে ফিজিবিলিটি টেস্ট কমিটিও রাখা হয়েছে, পরবর্তী যে 7 কলেজের জন্য আলাদা কমিটি রাখা হয়েছে সেটাতেও রাখা হয়েছে। উনি বলতেছে আমি কিছুই জানি না, আমি কোথায় কাজ করবো কোথায় কাজ করবো আমি এটা নিয়ে কনফিউজ। তো এগুলা এই যে চাপ হচ্ছে, চাপ যদি হয়েও থাকে সেই চাপটা আমরা দিচ্ছি নাকি ওখান থেকে হচ্ছে, সেটা একটা প্রশ্ন থেকেই যায়।